আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য একটি প্রশ্ন, সেটা হচ্ছে বিল এবং ভাউচারের মধ্যে পার্থক্য লিখো, তাই না? এখানে অনেকে একই মনে করতে পারে বিল এবং ভাউচার, কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে। বিল হচ্ছে একটি সামগ্রিক বিষয়, যেমন এইভাবে লিখতে পারি, কোনো কার্য সম্পাদন বা সেবা কার্য সমাধানের পর পাওনা পরিশোধের উদ্দেশ্যে বা দাবির সমর্থনে, পাওনা দাবির সমর্থনে বিশেষ করে যে সমস্ত দলিলপত্র দাখিল করতে হয়, এগুলিকে বিল বলে। অর্থাৎ বিল হচ্ছে অনেকগুলি দলিলপত্র দাখিল করে আমরা কোনো টাকা উত্তোলনের জন্য সাবমিট করি। তাহলে এই যে দলিলপত্র দাখিল করতেছি, এটা হচ্ছে বিল। বিলের সাথে অনেক কিছু জড়িত, বিভিন্ন দলিলপত্র জড়িত। আর ভাউচার হচ্ছে চেক গৃহীত হলো, পরিশোধিত বলে স্ট্যাম্প মেরে আমাকে একটা রসিদ দিল বা ভাউচার দিল, সেটা হচ্ছে ভাউচার। অর্থাৎ কোনো কিছু পরিশোধ করার সময় বা প্রাপ্তির সময় যে আমরা পরিশোধিত লিখে আমাদের যে প্রমাণপত্র দেয়, সেটা হচ্ছে ভাউচার। ভাউচার মানে প্রমাণপত্র। সাবসিডারি রুলস বিধি 83 থেকে 87 এই ভাউচার এবং বিশেষ করে বিল সম্পর্কে বলা হয়েছে। আরও কিছু তথ্য আমরা লিখতে পারি, কারণ বিশেষ করে 5 মার্কসের জন্য আসলে এত কম লিখলে হবে না। বিল প্রক্রিয়াকরণের পর টাকা উত্তোলন করা যায়। বিলের সাথে অনেক কাগজপত্র জড়িত, তাই না? তাই প্রক্রিয়াকরণ করতে হয়, তারপরে টাকা পায়। এবং নগদ টাকা পরিশোধের সময় যে রসিদ পায়, সেই রসিদটাকে আমরা ভাউচার বলবো। ঠিক আছে? যদিও অ্যাকাউন্টিংয়ের দিক থেকে কিন্তু রসিদ আর ভাউচারের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু এইখানে পরিশোধের সময় যে রসিদ, সেটিকে ভাউচার হিসাবে বিবেচনা করা যাবে। সরকারি খাতের কোনো টাকা বিল দাখিল ব্যতীত তোলা যায় না। অন্যদিকে বিলের অর্থ গ্রহণ করার সময় বা খরচ পরিশোধ করার সময় আমরা যে প্রমাণপত্র ব্যবহার করি, সেটি ভাউচার। সেবা গ্রহণের পর তা বিল আকারে উপস্থাপন করতে হয়। সেবা গ্রহণের পর ডকুমেন্ট প্রদানের জন্য ভাউচার প্রদান করতে হয়। অর্থাৎ ভাউচার হচ্ছে একটা ডকুমেন্ট, যেটি টাকা প্রাপ্তি এবং প্রদানের জন্য আমরা প্রমাণপত্র হিসাবে ব্যবহার করি। আর বিল হচ্ছে একটি সামগ্রিক, সেবা প্রদানের পর আমরা বিলটা সাবমিট করি, তাই না? এর পাশাপাশি আরও আমরা নিজেদের মতো করে লিখতে পারি, যদি জানা থাকে। তো প্রিয় সুধীবৃন্দ, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি, যাতে বোরিং ফিল না হয়। অনেকে আবার বোরিং ফিল করে বেশি আলোচনা করলে, তাই না? ছোট ছোট করে আলোচনা করি। তো পরের সেশনে কি আলোচনা করবো একটু দেখে যাই। এই যে চাকরি থেকে বরখাস্ত এবং চাকরি থেকে অপসারণ, এই প্রশ্নটি আলোচনা করবো। এই দুটার মধ্যে পার্থক্য, বরখাস্ত আর অপসারণের মধ্যে পার্থক্য কী। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।